আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য অথবা দু একটি কথা বলার জন্য। দেখা যায় এমন কিছু কথা আছে হয়তো আপনি জানেন সেটা আমি জানি না, অথবা আমি জানি সেটা আপনি জানেন না। এরকম বহু কিন্তু অভিজ্ঞতা, এক একজনের এক এক রকম অভিজ্ঞতা আছে। তো আমি কিন্তু এই ঘাসের জগতে কিন্তু প্রায় অনেক বছর যাবত কিন্তু আমি এই ঘাস নিয়ে কিন্তু আমি খেলাবেলা করতেছি এখন। তো কোন ঘাসটা ভালো, কোন ঘাস কখন রোপণ করলে ভালো হবে, অথবা কোন ঘাসটা খাওয়াইলে আপনার গবাদি পশুর জন্য ভালো হবে, এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। যেমন দেখা যায় আমাদের বাংলাদেশে কিন্তু অনেক প্রকার ঘাস রয়েছে, তা বলে শেষ করা যাবে না। কিন্তু এর মধ্যে কিন্তু ভালো ঘাস কয়টা? এর মধ্যে ভালো ঘাস রয়েছে আপনার, যেমন আপনার প্রথমত এখন বর্তমানে আছে আমেরিকান গুয়াতিমালা ঘাস, তারপরে রয়েছে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস, তারপরে রয়েছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা হয়তো আপনার খাটো হয়, ওটার ভিতরেও আপনার প্রোটিন পার্সেন্টেজটা একটু বেশি আছে। তো জারা ওয়ান হাইব্রিড ঘাসটা আবার একটু দ্রুত গতিতে হয়ে যায়, যেমন একবার রোপণ করলে দেখা যায় আপনার কাটার পরে দেখা যায় আপনার 20 থেকে 25 দিন পর কাটা যায়। আর এই আমেরিকান গুয়াতিমালা ঘাস আপনার 1 মাসের মধ্যে আবার কাটতে পারবেন, মানে 1 মাস পরে পরে কাটতে পারবেন। আর স্মার্ট নেপিয়ার ঘাস যায় 1 মাসের পরে যা কাটতে পারবেন, দেখা যায় 1 মাসের পরে 1.5 মাসের মধ্যে কাটতে পারবেন। তো দেখা যায় এক একটা ঘাসের কিন্তু এক এক রকম বৈশিষ্ট্য রয়েছে। এই যে আমেরিকান গুয়াতিমালা ঘাসটা, এই গুয়াতিমালা ঘাসে দেখা যায় আপনার ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম সকল প্রকার উপাদান কিন্তু এই ঘাসে রয়েছে। এই ঘাসটা কিন্তু আপনার নরম, এই ঘাসটা কিন্তু রসালো ঘাস। তো আমি দেখাবো এখন আপনাদেরকে একটি ঘাস এখান থেকে কেটে আমি দেখাবো কিরকম রস অথবা পাতাগুলা কিরকম, ডগাটা কিরকম আমি এখন দেখাবো আপনাদেরকে। এই যে ধরেন আমি এখন একটা কাঁচি আমি হাতে নিলাম, এখন আমি একটি ঘাস এখান থেকে কাইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা ঘাস আমি কিন্তু কাটলাম, দেখেন এই ঘাসটা কিন্তু এখনো ছোট। এই একটা কিন্তু শাখা অলরেডি বের হয়ে গেছে, এই একটাও কিন্তু বের হয়ে গেছে। আর একটা পাতা যেমন এই একটা পাতা, এই পাতাটা এই গোড়া থেকে যদি আমি হাত দিয়ে মাপিয়ে দেখেন, এই পাতাটা যদি হাত দিয়ে মাপি 1 হাত, 2 হাত, 3 হাত, 3.5 হাত আছে এই পাতাটা, যেমন আমার সমান। এটা কিন্তু ছোট ঘাসের পাতা। যদি ঘাসটা বড় হতো, একটা পাতা প্রায় 4 হাত 4.5 হাত লম্বা হয় এটা পাতা। এবার হিসাব করে দেখেন, আমি তো আর অগোচরে কিছু বলতেছি না, দেখেন কত বড় একটা পাতা। আর এই হচ্ছে সেই ঘাসের ডগা, আমি ডগাটা থেকে একটু কেটে এই কাটলাম, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ডগা থেকে কাটলাম, কাইটে আমি দেখাচ্ছি, দেখেন একেবারে দেন পাতাগুলো কত বড়। এইটা 3.5 হাতের বেশি হবে। এগুলা একেবারে নরমই, দেখেন একেবারে নরম। এই যে এগুলা দেখেন, এগুলা কিন্তু আপনার একেবারে রসালো, রস একেবারে নরম। আমি হাত দিয়ে দেখেন, আমি হাত দিয়ে কিভাবে ভাঙি দেখেন, যদি শক্ত হতো তাহলে কিন্তু ভাঙা যেত না, দেখছেন কিভাবে ভাঙলাম, এত নরম। আর এই ঘাসটা কিন্তু চিবুনি দিলে রস বের হবে। আমার হাতটা কিন্তু অলরেডি ভিজে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই ঘাসটা অনেকটাই ভালো জাতের ঘাস, উচ্চ ফলনশীল জাতের ঘাস। এই দেখেন এখানে কিন্তু আপনার এই যে অ্যালোভেরা জেলের মতো কিন্তু জেলও রয়েছে, এই যে দেখেন এটাই হচ্ছে আপনার ক্যালসিয়াম। এই যে এখানে কিন্তু রয়েছে অ্যালোভেরা জেলের মতো ক্যালসিয়াম রয়েছে। এই ঘাস যদি আপনার খাওয়াতে পারেন আপনার গবাদি পশুকে, তাহলে কম সময়ের মধ্যে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো আমি বলবো আপনারা যে কোনো ধরনের ঘাস চাষ করেন না কেন, কিন্তু আগে একটু বুঝে শুনে, দেখে শুনে তারপরে চাষ করবেন, যাতে যেই ঘাসটা খাওয়ালে আপনার গবাদি পশুর স্বাস্থ্য ভালো হবে অথবা দুধ ও মাংস বৃদ্ধি হবে, এরকম ঘাস চাষ করবেন, যাতে আপনার কম খরচে বেশি ফলন আপনি পাইতে পারেন, সেরকম ঘাস চাষ করবেন। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।